কথায় আছে সাফল্যের অনেক দাবিদার থাকে, কিন্তু হার প্রায়শই একা বইতে হয়। এই কথাটা একদমই সত্যি। আর গৌতম গম্ভীরের ক্ষেত্রে তো কথাটা আরো বেশি সত্যি। কিছুদিন আগেও যখন ভারত সাউথ আফ্রিকার বিরুদ্ধে হোয়াইট ওয়াশ হয়েছিল, তখন অনেকেই আর্জি জানিয়েছিল গম্ভীরকে শুধু টেস্ট না, সব ফরম্যাট থেকেই সরিয়ে দেওয়া হোক। আর আজ সেই মানুষগুলোর মুখেই এখন একটাই কথা, গম্ভীর কি কোচই না, একজন ভাই। আর আজ গম্ভীরের কোচিংয়েই ভারত জিতে নিয়েছে 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি আর 2026-এর টি-20 বিশ্বকাপ। নিন্দুকদের কথা ছেড়ে দিলে গম্ভীরের গ্রেটনেস নিয়ে কিন্তু কোনো সময় কোনো প্রশ্ন ছিল না। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, আজ গম্ভীরের এই সাফল্যে খুশি হয়েছেন মহেন্দ্র সিং ধোনিও। টি-20 বিশ্বকাপ জয়ের পর ধোনি তার ইনস্টাগ্রামে লিখেছিলেন, আহমেদাবাদে ইতিহাস তৈরি হয়েছে, পুরো দল আর সাপোর্ট স্টাফকে অভিনন্দন, টিমকে খেলতে দেখে দারুণ লেগেছে, আর কোচকে হাসতে দেখে আরো ভালো লেগেছে, এই হাসিটা আপনাকেই মানায়। এই পোস্ট ভাইরাল হওয়ার পর অনেকে বলছে, দেখো দেখো, সব ঝামেলা আসলে মিডিয়ার তৈরি। গম্ভীরও আগে তার ধোনিকে নিয়ে বলা কথাটার পরিষ্কার করে ব্যাখ্যা দিয়েছেন, একটা ছক্কা বিশ্বকাপ জেতায় না, এই কথাটা ধোনিকে টার্গেট করে বলা কথা নয়, বরং সুপারস্টার কালচারের বিরুদ্ধে তার ব্যক্তিগত মতামত। গম্ভীর জামানায় ড্রেসিং রুমে কোনো সুপারস্টার কালচার থাকবে না, পারফরমেন্সই হবে একমাত্র মাপকাঠি, ব্যক্তি নয়, দলের সাফল্যই শেষ কথা। এটাই গৌতম গম্ভীরের বৈশিষ্ট্য। গম্ভীরের মতো মানুষের চিন্তাধারা প্রসঙ্গে তোমাদের কি মতামত বন্ধু, তা কমেন্টে অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর এমন চিন্তাধারা বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলো না। আবার দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।